মাত্র 50 টাকা খরচ করেই খুব সুন্দর একটা টেবিলের ক্লথ বানিয়েছি, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার নার্গিস এনার চ্যানেল থেকে আমি নার্গিস। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখছেন না, সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাই মিলে আমরাও খুব ভালো আছি। এই যে এই টেবিলটা আমি আমার মিনি অ্যাকোরিয়ামটা রাখার জন্য কিনেছিলাম। তো অনেক দিন যাবতই এভাবেই শুধু ক্লথ ছাড়াই ব্যবহার করছি। তো ভালো লাগছে না অতটা, আর সময়ও হচ্ছিল না, কিন্তু মনে মনে প্ল্যান ঠিকই রয়েছে যে এটাকে একটু কাভারিং করব। তো কি দিয়ে করব, এমনি কোনো কুশনের কাভারের মতো কিনবো কিনা বা কোনো টেবিল ক্লথ কিনবো কিনা এই টাইপের চিন্তা ভাবনা করতেছিলাম। তো হঠাৎ করে একদিন মনে হলো যে একটু গজ কাপড় কিনে সেটাতে যদি আমি লেস লাগিয়ে নিই, হয়তো বা খুব জিনিসটা ভালো লাগবে দেখতে। তো যেই ভাবনা সেই কাজ। তো আমি কিভাবে খুব মাত্র 50 টাকা খরচ করে এত সুন্দর একটা টেবিল ক্লথ বানিয়েছি, সেটা একটু ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে অ্যাকোরিয়ামটাকে আগে ক্লিন করে নিই। সেজন্য আগে পাথরগুলোকে পরিষ্কার করতে হবে, জারটা ক্লিন করতে হবে। তো মাছগুলোকে আলাদা করে রেখেছি আলাদা বাটিতে, আর পাথরগুলো আলাদা করে নিয়ে ঝুড়িতে করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটা তো সপ্তাহে একদিন করতে হয় আমাকে, তো সেই ধারাবাহিকতায় আজকে পড়ে গিয়েছে। তো আগে পাথরগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম, অ্যান্ড মাছের যে জারটা রয়েছে সেটা পরিষ্কার করে নিলাম। আর এই তো খুব সুন্দর একটা টেবিল ক্লথ আমি তৈরি করেছি। তো এখানে কিন্তু আরেকটা বিশেষ যিনি কৃতিত্ব পাওয়া, সেটা হচ্ছে আমার ছোট্ট ননদ। তো পরে বলছি তার গল্পটা। তো এই যে টেবিলটা এইভাবে ফাঁকা থাকতো, এখানে আমি আর কি আমার অ্যাকোরিয়ামটা রাখতাম। গাছপালা তো পাশে থাকতেই, আমার বাসায় তো এটা থাকবেই স্বাভাবিক। তো পরে আমি কিন্তু সেলাইয়ের কাজ সত্যি কথা পারি না, যার কারণে যখন তখনই মন চাইলেও বা প্ল্যানিং করলেও সেটাকে আমি বাস্তবায়ন করতে পারি না। দ্যাটস ওয়াই আমি মনে মনে প্ল্যান করে রাখি, তারপর হয়তো বা দেখা যায় যা প্রয়োজন সব কিছু কিনে রেখে দিই। যখন সুযোগ হয় যে একে দিয়ে এই কাজটা করিয়ে নিতে পারবো এখনই, তখনই আর কি তার ঘাড়ে চাপিয়ে দিই। আমি সেলাইয়ের কাজ একেবারেই করতে পারি না। তো যাই হোক, ননদ এসেছিল, ও আবার সেলাইয়ের কাজ খুব ভালো পারে। আর আমার বাসার পাশে যে আন্টি ভাবি রয়েছেন, ওনাদের কিন্তু সেলাই মেশিন রয়েছেন। তো ওনাদেরকে দিয়ে তো আর কাজ করানো যায় না, সেজন্য ননদ যখন এসেছে ওকে জাস্ট একটু মানে কথায় কথায় আর কি আমিও কথাটা তুলেছিলাম। বলছিলাম যে কাপড় কিনে রেখেছি, তো এটা একটু ক্লথটা তৈরি করলে হয়তো বা ভালো লাগতো। তো ননদ আর আমি বলেছি, তো সে তো আর করতে পারেনি। ওকে বলছে যে ঠিক আছে আপু, তুমি দিয়ে দাও, কাপড়গুলো বের করো, লেসগুলো বের করো, আমি সেলাই করে এনে দিচ্ছি। আর ভাবিদের বলেছি যে আপনাদের মেশিনে একটু সেলাই করব। এই তো মাত্র 50 টাকা গজ ছিল এই কাপড়টার। এটা কিন্তু বাটারফ্লাই যে কাপড়, শার্টিং কাপড়, ওই কাপড়টা একটু গ্লেসি ভাব রয়েছে। দেখতে কিন্তু সরাসরি অনেক সুন্দর লাগে, ভিডিওতে জানি না কতটা ক্লিয়ার আসছে, বাট দেখতে অনেক সুন্দর লাগে। আর এই তো সাদা লেজের যে লেসটা রয়েছে লাগিয়েছি, সেটা আমার এখানে 15 টাকা গজ। আমার বাসার নিচে প্রতি শুক্রবারে মেলা হয়, তো ওখানে খুব কম দামে এই কাপড়গুলো, গজ কাপড় প্লাস বিভিন্ন রকম আইটেম পাওয়া যায়। তো 15 টাকা করে এগুলো লেসগুলো নিয়েছি গজ। আর এখানে আমি 2 গজ নিয়েছি আর 1 গজ নিয়েছি কাপড়। তো হাফ গজের মতো কাপড় আমার ব্যবহার করা হয়েছে, বাকিটা রয়েছে। আবার প্রায় 1.5 গজের মতো লেসও লাগেনি, 1 গজের মতো লেস লেগেছে। বাকি কিন্তু আর একটা মানে টোটাল 80 টাকা থেকে আমার মনে হয় 40 থেকে 50 টাকাই খরচ হয়েছে, খুব বেশি একটা না। এই তো বানানোর পরে দেখতে জিনিসটা আরও বেশি সুন্দর লাগছে, যতটা ভেবেছিলাম তার থেকে বেশি সুন্দর। তো আপনারা চাইলে কিন্তু এভাবে সিম্পলি অনেক সুন্দর একটা জিনিস তৈরি করে নিতে পারেন। জিনিসটা হয়তো বা দামের দিকে তুলনা করলে নিজে তৈরি করলে খুবই কম, বাট এটাই যদি আমি কিনতে যেতাম 100 বা 150 টাকার নিচে কখনোই আমি পেতাম না। তো ছোট ছোট কাজ, যদি হাতের কাজ বিশেষ করে যারা জানেন তাদের জন্য তো আরও সহজ এরকম ছোট ছোট জিনিস তৈরি করা, ঘরকে সাজানোটা। তো আমি জানি আপুরা যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই অনেকেই অনেক পারদর্শী, আমার মতো একটা আনারি না। তো এই তো কেমন লাগলো আমার ভিডিওটা এখন পর্যন্ত, আমি জানি না কে কে দেখছেন এই মুহূর্তে আমার ভিডিওটা ঠিক এই পর্যন্ত। তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটা কেমন লাগলো আপনাদের সুন্দর মন্তব্য অবশ্যই কমেন্টসে শেয়ার করবেন। আর এটা হচ্ছে আমার এন্ট্রি ওয়ে। তো
এই জায়গাতেই আমি আর কি আমার এই অ্যাকোরিয়াম জারটা রেখেছি। আর গাছপালা তো সবসময় বরাবরের মতো আমার থাকেই। এটাই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।